দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় এই আকর্ষণকে রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের ব্যস্ততা এখন ছায়াঘেরা চারুকলায়। এবারের মঙ্গল শোভাযাত্রা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক এবং এতে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকছে। এছাড়া শোভাযাত্রায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও প্রকৃতি রক্ষার প্রতি। বিস্তারিত প্রতিবেদনে। এই আহ্বান সত্য ও সুন্দরের, প্রাণপ্রতীতির হাতে হাজারো মানুষের কলতান। এভাবেই স্বাগত জানানো হয় বাংলার নতুন বছরকে। বৈশাখী উদযাপনের ইতিহাস কয়েকশো বছর পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয়। ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে শুরু হয় এই পথ চলা। ৮০ দশকের শুরুর দিকে বেসিক্যালি তখন একটা মুভমেন্ট ছিল স্বৈরাচার এরশাদের সময়টায়। ওই সময়টায় আমাদের একটা ভূমিকা ছিল, ভূমিকা রেখেছে বেসিক্যালি। আমরা আসলে ওই উদ্দেশ্যে করা সেটা না, আমাদের মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যটা সেটা হচ্ছে সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র সকল মানুষের মঙ্গল কামনা, বিশেষ করে বাংলাদেশের সবার মঙ্গল কামনা। এই মঙ্গল কামনার জন্যই আসলে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা শুরু। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ২৪-এর চেতনা ধারণ করেই এবারের আয়োজন হচ্ছে। মাছ, বাঘ ও শান্তির পায়রা থাকবে শোভাযাত্রার অনুষঙ্গ, থাকবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতিও। এবার আমরা যে শোভাযাত্রার জন্য যে প্রস্তুতিটা নিচ্ছি বরাবরের চাইতে একটু ভিন্ন। ভিন্ন এই অর্থে যে কীরকম, যে বরাবরের আমাদের ঐতিহ্যভিত্তিক কাজগুলো বেশি হয়, কিন্তু আমরা সমকাল এবং ইতিহাস, ঐতিহ্য সবগুলোকে বিবেচনা করে তারপরে এটাকে একটা মিথস্ক্রিয়া চিন্তা আমরা করেছি। কারণ এটা তো সবচেয়ে বড় উৎসব। সকল পেশাজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষজন, সব ধর্মের মানুষজন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আসলে অ্যাটেন্ড করে এবং এটা আমরা নতুন বছরকে স্বাগত জানাই। এই কারণে আমরা বৃহত্তর জনগোষ্ঠীকে কিভাবে আসলে এই ছায়াতলে আনা যায়, মানে ওই চেতনার জায়গা থেকে। ফলে আমরা বিবেচনা করেছি সাম্প্রতিক সময়ের যে ২৪-এর গণ অভ্যুত্থান, এই বিষয়টি আমাদের মাথায় ছিল এবং বিবেচনা করেছি। তাহলে এক কথা বলতে হলে তাহলে আমরা বর্তমান এবং অতীত, ইতিহাস, ঐতিহ্য সবগুলোকে ব্লেন্ডিং করে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এই শোভাযাত্রাটির দিকে যাওয়ার জন্য। এই শোভাযাত্রা বর্ণিল ও রঙিন। এখানে ফুটে ওঠে গ্রাম বাংলার বিভিন্ন লোকজ উপাদান, ইতিহাস ও ঐতিহ্য। আর এখন পুরোদমে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। যেহেতু নববর্ষ, সেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে পায়রা শান্তির প্রতীক। এরপরেও আমাদের ঐতিহ্য পালকি, একসময় যে পালকি দিয়েই মানুষের শুভ বিবাহ হতো। এই সব আয়োজনগুলো এখানে চলছে। আগামী ১৪ তারিখে সকালবেলা এটা র্যালি হবে। বনবিবি যেমন আমাদের পরিবেশ বেঁচে থাকার জন্য, আমাদের সবার বেঁচে থাকার জন্য সবুজ পরিবেশ এটা খুব জরুরি। বনবিবি হচ্ছে আমাদের মা, আমাদের বোন, উনি হচ্ছে পরিবেশটা রক্ষা করছেন। এই বনবিবির একটা সিরিজ থাকছে। তারপর ওইখানে আছে বেহুলা লক্ষিন্দর গল্প। বেহুলা লক্ষিন্দরটাও আমাদের হচ্ছে মানে হাজার বছরের একটা মিথের গল্প। এই বেহুলা লক্ষিন্দরটাই আমি নিয়ে আসার চেষ্টা করেছি। বাঁশ, বেত আর কাঠে তৈরি হয়েছে বিশাল আকৃতির ভাস্কর্য। নিখুঁত গিটে পাকা হচ্ছে প্রতিটি বুনট। কেউ তৈরি করছেন কাগজের মুখোশ, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, কেউ আবার কাঠামোগুলোর উপর আবরণ লাগাতে ব্যস্ত। সবারই লক্ষ্য শোভাযাত্রাকে অন্যান্য বছরের চেয়ে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলা। প্রায় বিলুপ্তর পথে, যেমন শহরের জীবনে যে ঈদ পাথরের জীবনে, এখানে তো বাংলার যে ট্র্যাডিশনগুলো আছে ওইভাবে সবার কাছে পরিচিত না। পরিচিত করার জন্য মূলত আমাদের প্রচেষ্টা। তার মধ্যে আমরা এবার গাজীর পট যে ঘোড়া বা বাঘ ব্যবহার করা হয়, সেখান থেকে বাঘের মোটিভটা নিচ্ছি। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় কাজ করে অনেক আনন্দিত, ভালো লাগছে। কোনো কিছু অন্যরকম না, আগেও আমরা সব
আমরা সব বন্ধু বান্ধব, আমার সিনিয়র জুনিয়র, আমার টিচার, আমরা সবাই মিলে একসাথে কাজ করতাম, এবারও কাজ করছি। প্রথম বর্ষ থেকে এখনো পর্যন্ত সবসময় ভালো লাগতো, এখনও ভালো লাগছে। এবং আমি এটা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে এদের এখানে কাজ করব। সো আমার কাজটা করে খুব ভালো লাগতেছে। প্রতি বছরই আমার এখানে কাজ করা হয় এবং গত বছর আমি কাজ করতে পারি নাই। সো মনটা খারাপ ছিল, আজকে সুযোগ পাইছি, চেষ্টা করতেছি যতটুকু পারা যায়। চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রতি বছরই শোভাযাত্রার জন্য অর্থ সংগ্রহ করেন চিত্রকর্ম বিক্রি করে। এই অর্থ দিয়েই তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নান্দনিক সৌন্দর্য। সুশান্ত কুমার পাল, যিনি শখের হাড়ি করেন, তারই যে আঙ্গিক, চিত্র জমিনের যে আঙ্গিক, সেটারই আঙ্গিক নিয়েই মূলত উপাদান নিয়ে ফর্মগুলো, উনি যেভাবে মাছ আঁকেন, উনি যেভাবে পাখি আঁকেন, উনি যেভাবে হাতি আঁকেন, কিংবা লোকজ পরম্পরাকে যেভাবে দেখেন, ওনার তো একটা বড় জার্নি আছে। তো এটা অন্যান্যবারও যেরকম এক একটা পরম্পরাকে প্রাধান্য দিয়ে করা হতো, সেটা লোকজ কিংবা দরবারি আঙ্গিকে, এইবারও তার ব্যত্যয় নেই। এবার শিল্পী সুশান্ত কুমার পাল অধিকারী পালের এই লোকজ আঙ্গিকের ফর্মগুলোকে নিয়েই মূলত এই দেয়াল চিত্রিত হচ্ছে আর কি। শুধু শোভাযাত্রার প্রস্তুতিই নয়, চারুকলার দেওয়ালও সাজবে লোকজ আলপনায়। নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবে কর্তৃপক্ষ। নতুন সময় আসে, নক্ষত্রের আলো আসে পৃথিবীতে। সবকিছু ছাপিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত চারুকলা প্রাঙ্গণ। তামান্না তানিশা, চ্যানেল এস, ঢাকা।